ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন সংস্কৃত বিষয়ক মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের সাংগঠনিক কাঠামোভুক্ত রাজস্ব খাতে নিম্নবর্ণিত পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের নিমিত্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পদের সংখ্যা হচ্ছে 1 জন। পদের নাম হচ্ছে কনজারভেশন অফিসার, গ্রেড হচ্ছে 9, বেতন 22,000 থেকে 53,060 টাকা। প্রয়োজনীয় যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন, ফলিত রসায়ন বা সংস্কৃত বিজ্ঞান বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা যারা আমার নতুন ভিউয়ার্স তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সমমানের জিপিএতে স্নাতকোত্তর অথবা সমমানের ডিগ্রি অথবা অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে 4 বছর মেয়াদী স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি। তবে শর্ত থাকে যে কোনো প্রার্থী শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী বা সমমানের জিপিএ বা সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। সকল জেলার প্রার্থী এই পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো অ্যাপ্লিকেশন অনলাইনে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষার ফি অংশগ্রহণের ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্যবলী নিম্নরূপ। এখানে দেয়া রয়েছে অ্যাপ্লিকেশনের যে নিয়ম এবং শর্তগুলো রয়েছে সেগুলো দেখে তারপর আপনারা অ্যাপ্লিকেশন করবেন। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন নবম গ্রেডভুক্ত কনজারভেশন অফিসার পদে নিয়োগের অনলাইনে আবেদন ফর্ম পূরণ সংক্রান্ত শর্তাবলী। আগ্রহী প্রার্থীগণ এখানে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের মাধ্যমে হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে। অ্যাপ্লিকেশনটি আপনারা 6 মে 2024 সকাল 10টা থেকে 30 মে 2024 বিকাল 5টা পর্যন্ত অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন। অ্যাপ্লিকেশন সাবমিট করার 72 ঘন্টার মধ্যে পেমেন্ট করতে হবে। পেমেন্ট হচ্ছে 669 টাকা সর্বমোট সার্ভিস চার্জ সহ। আর অ্যাপ্লিকেশনটি করতে ছবি এবং স্বাক্ষরের প্রয়োজন রয়েছে। কিভাবে SMS করবেন, আপনার হচ্ছে পেমেন্ট দিবেন, এখানে প্রথম এক্সাম্পল দেওয়া রয়েছে, এখান থেকে দেখে তারপর অ্যাপ্লিকেশন করবেন। মেসেজ অপশনে গেলে অবশ্যই টেলিটক সিমের মাধ্যমে BFACF স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করবেন 16322 নম্বরে। তারপর দ্বিতীয় SMSটি যেভাবে এক্সাম্পল দেওয়া রয়েছে ঠিক সেভাবে পাঠাবেন। আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে এরকম আরেকটি অন্য নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে।